প্রশ্ন জটিল হলে উত্তরটাকে একটু কড়া হতে হয়। প্রশ্ন হচ্ছে, সগুণ ঈশ্বর কি মায়ার অন্তর্বর্তী? শুনতে খুব খারাপ লাগলেও উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ যখনই ঈশ্বর বলে আমি কাউকে দেখছি বাইরে, সে হতে পারে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, অপূর্ব বৃন্দাবনের দৃশ্য দেখছি, হতে পারে শিব আসছেন, হতে পারে ব্রহ্মা এসছেন, বিষ্ণু এসছেন, মা এসছেন, কিন্তু যাই হোক না কেন তা কিন্তু মায়ার অন্তর্বর্তী। কারণ সেখানে দুই আছে। যেখানে একম বেবা দ্বিতীয়ম, তাই হচ্ছে অদ্বৈত। যেখানে আমি ছাড়া কেউ নেই, যেখানে আমি কৃষ্ণকে আমার সাথে আলাদা বোধই করব না, মাকে শিবকে আমি আমার থেকে আলাদা বোধই করব না, একাকার হয়ে তার মধ্যেই ডুবে যাব, তখনই তাকে বলা হচ্ছে অদ্বৈতবাদ বা অদ্বৈত বোধ। যেমন গোপীরা একটা সময় আর কৃষ্ণকে খুঁজতে পারেনি, তারা যাকে দেখছে সবার নিজেদের মধ্যেও তারা কৃষ্ণকেই দেখছে, খোঁজার প্রয়োজন পড়েনি। ঠিক তেমনি সগুণ ঈশ্বর যদি আমরা যাই দেখি না কেন তা মায়ারই অন্তর্বর্তী।